আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলেন, মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আরিনি, ও রব আপনি আমাকে দেখা দেন। কথা তো বলি এত তৃপ্তি লাগে, কিন্তু যতই কথা বলি আপনাকে দেখার প্রতি আগ্রহ দিন দিন বেড়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দাবি করলেন, রব্বি আরিনি, হে রব আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, লান তারানি, ও মূসা তুমি কখনো আমাকে তোমার এই চোখ দ্বারা দেখতে পারবে না, কারণ এই চোখ দ্বারা দেখার ক্ষমতা আমি কোনো মানুষকে দেই নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা সূক্ষ্মাতে সূক্ষ্ম এই ক্ষণস্থায়ী দুর্বল চোখ দ্বারা মহান রব্বে করিমকে দেখা যাবে না। মূসা আলাইহিস সালাম নাছোড় বান্দা, তিনি মানতেই চাচ্ছেন না। কেন জানি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি জানাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তোমার মনের তৃপ্তি যদি পূরণ করার ইচ্ছাই তোমার হয়, তাহলে তুমি সেই পাহাড়ের দিকে তাকাও, তার নাম হলো তুর পাহাড়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন আল জাবাল আত-তুর, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন রব সেই তুর পাহাড়ের মধ্যে নিজের তাজাল্লিকে ছড়িয়ে দিলেন, নিজের নূরের জ্যোতিকে ছড়িয়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, ওই পাহাড়টা পুরো ছাই হয়ে গেল, পাহাড়ের মাটিগুলো কালো হয়ে গেল। আজও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে প্রচলিত আছে, সেই তুর পাহাড়ের মাটি থেকেই সুরমা তৈরি হয়। লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له ولا مثل له وهو الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম والطور وكتاب مسطور في رق منشور والبيت
المعمور والسقف المرفوع والبحر المسجور إن عذاب ربك لواقع ما له من دافع يوم تمور السماء مورا وتسير الجبال سيرا وقد سئل رسول الله صلى الله عليه وسلم متى الساعة يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظري الساعة فقيل يا رسول الله كيف إضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة أو كما قال النبي عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه شكلي برون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله হোলি ড্রিম ইসলামিক স্কুল অ্যান্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি মণ্ডলী, আজকের প্রধান আলোচক ডক্টর মুহিবুল্লাহ রহমানী হাফিজাহুল্লাহ আলোচনা করেছেন। আল্লাহ তাআলা সকলের আগমন, উপস্থিতি এবং আলোচনাকে আমাদের জন্য কবুল করে নিয়ে সকলেই পড়ি আমিন। মহান রব্বে করিমের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই দিনে আমাদেরকে এই মাহফিলে কবুল করেছেন। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুত তুর থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আমাদের সবচাইতে পরিচিত আলোচনা, যেই বিষয়টাকে কেউ অস্বীকার করবার নয়, সকলেই আমরা জানি, সেই কিয়ামত সম্পর্কে কয়েকটি আলামত প্রসঙ্গে আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আজকের সকল আলোচকদের আলোচনা থেকে উপকার গ্রহণ করে হেদায়াত অর্জন করে যেন বাড়িতে যেতে পারি তৌফিক দান করুন। সকলেই পড়ি আমিন। যারা এখনো দূর দূরান্তে আছেন, আজকে এই সময়টাকে গুরুত্ব দিয়ে আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করছি, আপনারা মাহফিলের স্প্যান্ডেলে বসুন। মাইকের আওয়াজ থেকে আলোচনা শোনা যায়, তবে সেই আলোচনা শোনার মধ্যে মনোযোগ থাকে না। কি বলেন? শুধু আওয়াজই হয়। আর যারা এখানে বসে আলোচনা তৈরি করেন, আলোচনা শোনেন, তাদের দিল তৈরি হয় হেদায়েতের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরকে কবুল করে নেয়। ঠিক কিনা বলুন? আপনি একটা টিউবওয়েল থেকে পানি গ্রহণ করবেন, পাত্র যদি টিউবওয়েলের মুখের থেকে অন্য জায়গায় থাকে, পানি কি পড়বে ওখানে? এজন্য এটা সহজ উদাহরণ। আমরা যারা এখানে বসে কথা শুনব, আল্লাহ তাআলা তাদের জন্যই হেদায়েতের ঘোষণা দিয়েছেন।
আল্লাহ তাআলা দুইটা ঘোষণা দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। এক নম্বর ঘোষণা হলো আল্লাহ তাদেরকে হিদায়াত দিয়ে দিবেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আর যারা নিজেদেরকে পণ্ডিত মনে করছেন যে আমরা এই ছোটখাটো মাহফিলের মধ্যে ভিতরে বসে কি লাভ, আমাদের কি ওয়াজ কি কম শুনি, মোবাইলের মধ্যে কি ওয়াজ কম আছে নাকি? আছে না এরকম মানুষ? যে কোনো জায়গাতে এলাকাতে মাহফিল হয়, অথচ এলাকার লোকজন মাহফিল শুনে না। ভারী আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয় এটা। যারা মাহফিল আয়োজন করলেন, আপনি এখানে টাকা দিলেন, দূর থেকে আলোচকরা আসলেন, তাদের আলোচনা আপনি শুনলেন না। আপনি মনে করিয়েন না টাকা দেওয়াই আপনার জন্য সফলতা নাও হতে পারে। কি বলেন? এই মাহফিলের মূল উদ্দেশ্য ছিল যারা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবেন, তাদের নূরানি আলোচনাগুলো শুনে আমাদের অন্তরকে প্রস্তুত করা, দ্বীনের জন্য প্রতিষ্ঠিত করা। ঠিক কিনা বলুন? এজন্য যারা এসেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের আগমনকে কবুল করেন, এই সকলেই পড়ে আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের সম্মুখে সূরাতুত তুর থেকে আলোচনা করেছি, আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি কসম করেছেন এখানে। কসম ওই জায়গাতে করা হয়, সাধারণত আমরাও যে বিষয়টাকে শ্রোতার সামনে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চাই, সেখানে কসম দিয়ে আমরা বলি। ঠিক কিনা বলুন? আমরা বলি আল্লাহর কসম, এই কথা মিথ্যা নয়, ওই কথার সত্যতা প্রমাণ করার জন্য আমরাও কসম করি। রব্বে করিম আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা নিজের সম্পর্কে বলেছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলারই তো নাই। ঠিক কিনা বলেন? যিনি স্রষ্টা, যিনি মালিক, যিনি খালিক, তিনিই সবচেয়ে সত্য কথা বলে। আল্লাহ বলেন, আমার চেয়ে সত্যবাদী, সত্য কথা বলনেওয়ালা আর কে হতে পারে? সেই রব্বুল আলামিন সূরাতুত তুরের মধ্যে বেশ কয়েকবার কসম করেছেন। আপনারা শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন একটা নিশ্চিত বিষয় সম্পর্কে আমাদেরকে জানাতে চাচ্ছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত-তুর, তুর পাহাড়ের কসম। আপনারা একটা বিষয় লক্ষ্য করেছেন, মিথ্যা কোনো বিষয়ের কসম করা যায় না, যায় নাকি? যেই বিষয়ের কোনো গুরুত্ব নাই, যার কাছে মানুষের কোনো তেমন দাম নাই, ওই জিনিসের কসম করা যায় না। তার মানে বোঝা গেল তৎকালীন সময়ে তুর পাহাড় সম্পর্কে অনেক মানুষের মধ্যে আলোচনা ছিল, মানুষ তুর পাহাড় সম্পর্কে জানতো। ঠিক কিনা? তুর পাহাড়ের প্রতি মানুষের শ্রদ্ধা ছিল, তা ছিল। আরবের সেই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতে চাইলেন, ওয়াত-তুর, তুর পাহাড় যেমন সত্য, তুর পাহাড়ের যেমন কোনো মিথ্যা নাই। যেই তুর পাহাড়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে কথা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের সাথে যখন কথা বলেন, মূসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে আল্লাহর প্রতি প্রেম আর ভালোবাসা পরিপূর্ণ হয়ে গিয়েছে। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, রব্বি আরিনি, ও রব আপনি আমাকে দেখা দেন। কথা তো বলি এত তৃপ্তি লাগে, কিন্তু যতই কথা বলি আপনাকে দেখার প্রতি আগ্রহ দিন দিন বেড়ে যায়। মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দাবি করলেন, রব্বি আরিনি, হে রব আপনি আমাকে দেখা দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিয়েছেন, লান তারানি, ও মূসা তুমি কখনো আমাকে তোমার এই চোখ দ্বারা দেখতে পারবে না, কারণ এই চোখ দ্বারা দেখার ক্ষমতা আমি কোনো মানুষকে দেই নাই। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খবীর। আল্লাহ তাআলা সূক্ষ্মাতে সূক্ষ্ম এই ক্ষণস্থায়ী দুর্বল চোখ দ্বারা মহান রব্বে করিমকে দেখা যাবে না। মূসা আলাইহিস সালাম নাছোড় বান্দা, তিনি মানতেই চাচ্ছেন না। কেন জানি বারবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দাবি জানাচ্ছেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি দেখতে চাও ওয়ালাকিন ইনজুর ইলাল জাবাল, তোমার মনের তৃপ্তি যদি পূরণ করার ইচ্ছাই তোমার হয়,
তাহলে তুমি সেই পাহাড়ের দিকে তাকাও, তার নাম হলো তুর পাহাড়। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন আল জাবাল আত-তুর, ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, অতঃপর যখন রব সেই তুর পাহাড়ের মধ্যে নিজের তাজাল্লিকে ছড়িয়ে দিলেন, নিজের নূরের জ্যোতিকে ছড়িয়ে দিলেন। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জাআলাহু দাক্কা, ওই পাহাড়টা পুরো ছাই হয়ে গেল, পাহাড়ের মাটিগুলো কালো হয়ে গেল। আজও পর্যন্ত সারা বিশ্বের মধ্যে প্রচলিত আছে, সেই তুর পাহাড়ের মাটি থেকেই সুরমা তৈরি হয়। আল্লাহ তাআলার নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের মাটি পুরো ছাই হয়ে গেছে। তবে এই মাটি পুরো ছাই হওয়া ধ্বংসশীল নয়। এটা যদি পৃথিবীর মানুষেরা কিয়ামত পর্যন্ত চোখের মধ্যে ব্যবহার করে, আল্লাহ তাআলার নূরের তাজাল্লির কারিশমার কারণে চোখের রোগগুলো আস্তে আস্তে দূর হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন পাহাড়ের দিকে তাকাও, নূরের তাজাল্লি ছড়ালেন, পাহাড় পুরো ছাই হয়ে গেল। ওয়াখাররা মূসা সাইকা, মূসা আলাইহিস সালাম নূরের তাজাল্লি সহ্য করতে পারলেন না, তিনিও বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহ তাআলার নূর দেখে তিনি টিকে থাকতে পারলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষাৎ দেবেন তো? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা ওয়ালা ইয়ারহাকু ওজুহাহুম কাতারুন ওয়ালা যিল্লাহ উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। যারা পৃথিবীতে নেক আমল করবে, মহান রব্বি করিমকে যারা দেখতে চায়, রব হিসেবে যারা মানতে চায়, দুনিয়াতে যদিও তারা দেখতে পারবে না, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে অতিরিক্ত একটা বোনাস দেবেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন তার নাম হলো রুইয়াতুল বারি তাআলা। আল্লাহ রাব্বুল আলামিনকে স্বচক্ষে আমরা দেখতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম পাওয়ার দিয়ে দিবেন। সুনান ইবনে মাজাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বাদর। ও সাহাবীরা, তোমরা তোমাদের রবকে ওইভাবেই দেখতে পারবে যেরকম পূর্ণিমার রজনীতে পূর্ণিমার চাঁদকে তোমরা সরাসরি দেখতে পাও, স্পষ্ট তোমরা তোমাদের রবকে ওই রকম ভাবেই দেখতে পারবে। দেখার আশা আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহা, তার জন্য কর্মসূচি হলো দুইটা, সে যেন নেক কাজ করে আসে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, এবং আমল করতে গিয়ে যেন তার রবের সাথে কাউকে শরীক না করে। সে কিয়ামত আল্লাহ তাআলা আমাদের সামনে ঘটাবেন, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় থাকা যাবে না। আল্লাহ তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন তাকে ধ্বংস করার জন্য। সূরাতুর রহমানের মধ্যে ইরশাদ হচ্ছে, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র আল্লাহ মালিক তিনিই বেঁচে থাকবেন। ধ্বংস হওয়ার পরে তোমাদেরকে কোথায় না হবে, ওয়ানুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফকাতু ওয়াহিদা, বিশাল একটা ফুৎকার দেওয়া হবে সিংহার মধ্যে। আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে নিয়োজিত রেখেছেন। ইসরাফিল আলাইহিস সালাম প্রথম সিংহায় ফুৎকার দিবেন। ফুৎকার দেওয়ার সাথে সাথে আসমানগুলো জমিনে খসে পড়বে, তারকাগুলো খসে পড়বে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, বিদীর্ণ হয়ে যাবে। ওয়াতুসাইয়িরুল জিবাল, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে। দ্বিতীয় আরেকটা ফুৎকার দেওয়া হবে। ফুৎকার কয়টা? এক নম্বর ফুৎকারের দ্বারা সবকিছু ধ্বংস হবে, মানুষগুলো বেহুশ হবে, সব মানুষগুলো মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাত মাখলুকাত সৃষ্টি করেছেন সব কিছুর পরিসমাপ্তি ঘটাবেন প্রথম ফুৎকারের দ্বারা। এরপরে আরেকটা ফুৎকার দেওয়া হবে, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। দ্বিতীয় ফুৎকারের দ্বারা মানুষগুলো
যে যেখানে সমাধিস্থ থাকবে, কবরস্থ থাকবে, ওই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ইসরাফিল আলাইহিস সালামের ফুৎকারের আওয়াজে কবর থেকে তাদের ঘুমগুলো ভেঙে যাবে, তারা উঠতে থাকবে, উঠতে থাকবে। ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, কোথায় যাবে তারা? দলে 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 ময়দানে মাহশারের দিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে হাজির হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মাল ফারকু বাইনান নাফকাতাইন, দুই ফুৎকারের মধ্যবর্তী সময় কতটুকু হবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরবাউনা, দুই ফুৎকারের মাঝখানে 40 সময় অতিবাহিত হবে। সাহাবায়ে কেরাম বর্ণনাকারী সাহাবীকে জিজ্ঞাসা করলেন, 40 মানে কি? আরবাউনা ইয়াউমান, 40 দিন, আরবাউনা শাহরান, 40 মাস, আরবাউনা সানাতান, নাকি 40 বছর? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, 40 দিন নাকি 40 মাস না 40 বছর আমার এটা মনে নাই, আমি বলতে পারবো না। কেমন যেন সাহাবায়ে কেরামের পরবর্তী প্রশ্ন করতেন 40,000 বছর। এই জন্য অধিকাংশ মুফাসসিরিনে কেরামের মতামত হচ্ছে, উম্মতে মুহাম্মদীর সর্বশেষ মানুষটা যেদিন থেকে ইন্তেকাল করবে, তারপরে আলমে বারজাখের মধ্যে 40,000 বছর পর্যন্ত থাকতে হবে। কত হাজার? দুনিয়াতে থাকবেন কয়দিন? ويوم يحشرهم كأن لم يلبسوا إلا ساعة من النهار, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিবসে জিজ্ঞাসা করবেন, قال كم لبستم في الأرض عدد سنين, ও আমার বান্দারা দুনিয়ার জমিনে তোমরা কতদিন ছিলা? قالوا لبسنا يوما أو بعض يوم فاسأل العادين, বান্দারা বলতে থাকবে, আমরা একদিন অথবা একদিনের অর্ধেক সময় ছিলাম, কিন্তু ওই হিসাব আমাদের কাছে নাই, আমরা সেই হিসাবকে সংরক্ষণ করি নাই। ফাসআলিল আদিন, ওগো রব, যারা হিসাব সংরক্ষণ করেছে তাদেরকে জিজ্ঞাসা করেন, আছে না নাই হিসাব সংরক্ষণকারী? হিসাব সংরক্ষণকারী আছে কারা? কিরামান কাতিবিন, তারা সব কিছুই লিখে রেখেছেন। কতদিন ছিলাম, কার কতটুকু সকাল, কতটি রাত, কতটি বিকাল অতিবাহিত হয়েছে, ফেরেশতাদের খাতার মধ্যে এন্ট্রি করা আছে না নাই? এই জন্য মুহতারাম হাজিরিন, কিয়ামতের আগে আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া বাজার জাদ্দিদিস সাফিনা, ও আবু যর, তোমার নৌকাকে তুমি নবায়ন করো, পরকালের যাত্রার নৌকা, সফরের নৌকা। ফাইনাল বাহরা আমিক, কেননা গভীর সমুদ্র। ওয়াসসাফার বাঈদ, পরকালের সফর খুবই লম্বা। ওয়াল আকাবাতা কুউদ, আর তুমি যেই পথ দিয়ে হেঁটে যাবে সেটা খুবই কাঁটাযুক্ত পথ, অনেক বিপদযুক্ত পথ, তুমি এত সহজে হেঁটে যেতে পারবা না। এই জন্য পাথেয় নেওয়া দরকার আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরকালের সবচেয়ে উত্তম পাথেয় কি? ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা পাথেয় গ্রহণ করো, পরকালের পুঁজি নিয়ে আসো, আর সবচাইতে শ্রেষ্ঠতম পুঁজি হলো তাকওয়া, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে লালন করে আসো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নম্বর কসম করেছেন তুর পাহাড়ের কসম, কথাগুলো দিল দিয়ে বুঝবেন। দ্বিতীয় নম্বর কসম করেছেন ওয়া কিতাবিম মাসতুর, লিখিত কিতাবের কসম। লিখিত কিতাব কোথায় লেখা আছে? ফি রাক্কিম মানশুর, খোলা পাতার মধ্যে লিখিত কিতাব আছে না নাই আপনারা জানেন? কোন কিতাব সেটা? কোরআনুল কারীম আছে না নাই? লিখিত খোলা কিতাব, যে সমস্ত মানুষেরা এখনো পর্যন্ত কিতাবটাকে খুলে দেখেন নাই, কতই না দুর্ভাগা, হতভাগা, ঠিক কিনা? এমন মানুষ আছে না নাই? কোরআন এখনো পর্যন্ত খুলে দেখে নাই, নিজে বুঝে না কারণে এটা ধরতেও চায় না, রুমাল দিয়া কাপড় দিয়ে পেঁচায় দূর উপরে রেখে দেয়, ঠিক কিনা? কেন আপনি এরকম করেন? কোরআন পড়তে জানেন না, তাই বলে কি তাকে ধরতেও জানেন না? মহাব্বতের সাথে কোরআনটাকে ধরবেন, মহাব্বতের সাথে বুকের সাথে মিলাবেন, চুমু খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন
মনে রাখবেন, খোদা কি কসম, এই কিতাবের মধ্যে হিদায়াতকে আল্লাহ নিহিত রেখেছে। এই জন্য এই কিতাবকে যারা ভালোবাসবে, এই কিতাবকে যারা সবচেয়ে বেশি পড়বে, এরাই হেদায়েতের সবচেয়ে বেশি উপযুক্ত, ঠিক কিনা? সবচেয়ে বেশি এই কোরআন পাঠ করা হয় মাদ্রাসায়, বিশেষ করে কওমি মাদ্রাসায়। পৃথিবীর মানুষগুলো যখন ঘুমায় থাকে তখন হাফেজে কোরআনেরা এই কোরআনটাকে চর্চা করতে থাকে। পৃথিবীর সবচাইতে পঠিত এই কিতাব, এই জন্য তার নাম দেওয়া হয়েছে কোরআন। কোরআন মানে যা বেশি বেশি পাঠ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর। এই কিতাবটাকে ছোট কোনো কিতাব মনে করো না, সাধারণ কোনো বই মনে করো না, যে কিতাবের কসম আমি আল্লাহ নিজে করেছি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন ওয়াল বাইতুল মামুর, বাইতুল মামুরের কসম। আপনাদের প্রশ্ন হতে পারে, তুর পাহাড় তো আমরা চিনি, তুর পাহাড়ের কসম আল্লাহ করেছেন। কিতাবে মাসতুর লিখিত কিতাবও আমরা চিনি, যেই কিতাবের কসম আল্লাহ করেছেন। কিন্তু 3 নম্বরে ওয়াল বাইতুল মামুর, যেই বাইতুল মামুরের কসম করেছেন, এই বাইতুল মামুর তো নামে অনেক মসজিদের নাম আছে পৃথিবীতে বাইতুল মামুর, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোন বাইতুল মামুরের কসম করেছেন সেটাও তো জানা দরকার, ঠিক কিনা? অনেকেই জানে শুনে কিন্তু বিশ্বাস করে না। সেই বাইতুল মামুর রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরশে আজিমের নিকটবর্তী, সরাসরি 7 আসমানের উপরে বাইতুল্লাহ শরীফের সরাসরি উপরে যে বাইতুল মামুর রয়েছে, যেই মসজিদ রয়েছে, যেই মসজিদের মধ্যে ফেরেশতারা তওয়াফ করে, আর বাইতুল্লাহ শরীফের মধ্যে হাজিরা তওয়াফ করে। জিজ্ঞাসা করা হয়েছে কতগুলো ফেরেশতা তওয়াফ করে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন ৭০,০০০ মালাক কুল্লা ইয়াউমিন। প্রতিদিন সেই বাইতুল মামুরকে ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। যারা একবার পৃথিবীর শুরুতে বাইতুল মামুরের সৃষ্টির পর থেকে একবার যারা তওয়াফ করার সুযোগ পেয়েছে, কিয়ামত পর্যন্ত আর তওয়াফ করার সিরিয়াল পাবে না। প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা সেই বাইতুল মামুরে তওয়াফ করে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস বুঝাইতে চাইলেন, কালাম হলো হাকিম, হিকমতপূর্ণ কালাম। আল্লাহ তাআলা এই জিনিসটা এমন ভাবে বুঝাতে চাচ্ছেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা আমি রবকে সরাসরি দেখতে পারো না। নাস্তিকরা তোমাদেরকে বিভিন্ন ধরনের কথা বলে বলে আমি রব থেকে দূরে সরাতে চাই। তোমাদের সামনে যেরকম তুর পাহাড় সত্য, তোমাদের সামনে যেরকম কোরআনে কারীম সত্য, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহর কাছে সেই বাইতুল মামুরও সত্য, ঠিক কিনা বলো? বাইতুল মামুরের প্রতি বিশ্বাস স্থাপন করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে কসম করেছেন ওয়াল বাহরিল মাসজুর, উদ্বেলিত উত্তাল সমুদ্রের কসম। যখন সমুদ্রের মধ্যে ঢেউ তৈরি হয়, বিভিন্ন তুফানের কারণে আপনারা দেখবেন উঁচু উঁচু বিল্ডিং সমপরিমাণ এত উঁচা ঢেউ সমুদ্রের মধ্যে তৈরি হয়। মানুষগুলো আফসোস করতে থাকে, কাঁদতে থাকে, নাবিকেরা আল্লাহ তাআলাকে স্মরণ করতে থাকে। ওয়াল বাহরিল মাসজুর, এই উত্তাল সমুদ্রের ঢেউকে আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করেন। আবার যখন আল্লাহ তাআলা হুকুম দেন তখন ঢেউরা থেমে যায় কিনা? আল্লাহ তাআলা নিজের কুদরত সম্পর্কে বোঝাতে চাইলেন। ওই উত্তাল সমুদ্রের কসমকে আমি বলি, ওয়াসসাকফিল মারফু, উন্নীত আকাশের কসম খেয়ে আমি বলি। আল্লাহ রাব্বুল আলামিন 5টি কসম খাওয়ার পরে আমাদেরকে যেই সুনিশ্চিত বিষয়টা সম্পর্কে জানাতে চাচ্ছেন সেটা হলো ইন্না আযাব রাব্বিকা লাওয়াকি'। ও পৃথিবীর মানুষেরা, নিশ্চয় আল্লাহ তাআলার পক্ষ থেকে আসন্ন শাস্তি অবশ্যই তোমাদের মধ্যে চলে আসবে, সেটা বাস্তবায়িত হবে, কোনো সন্দেহ নাই। মা লাহু মিন দাফি', তাকে হটানো প্রতিহত করার কোনো শক্তি পৃথিবীবাসীর হয় নাই, হবে না, হবে না। অথচ নাস্তিকেরা বলে কিয়ামত হবে না, আগামী 50,000 বছর পরে আলোর সময় তৈরি হবে। বিভিন্ন ধরনের ভুল তথ্য আমাদের সামনে পেশ করে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের কতগুলো আলামত, যেগুলো আমাদের সামনে ইতিমধ্যেই বাস্তবায়িত হয়ে গেছে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তুলে ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন কোনো মিডিয়া ছিল না, ছিল নাকি? কোনো ক্যামেরা ছিল না, টেপ রেকর্ডার ছিল না, ভিডিও ধারণ করার কোনো ডিভাইস ছিল না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ডিভাইস ছিল, তার নাম হলো ওয়াহী। সুবহানাল্লাহ পড়বেন না? এই ওয়াহীর উপরে আর কোনো ডিভাইস হতে পারে না, এর চাইতে শক্তিশালী আর কিছুই থাকতে পারে না। সবচাইতে বড় শক্তি মুসলমানদের জন্য সেটা হলো ওয়াহী। আল্লাহ রাব্বুল আলামিন সেই ওয়াহীকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় মুআজিজা হিসেবে দিয়েছেন। সকলেই বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ দিচ্ছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজের পক্ষ থেকে কোনো কিছু বলে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা তোমাদের কাছে বর্ণনা করেছেন সবগুলো ওয়াহী, নিজের পক্ষ থেকে আকল দিয়ে ধারণা করে কিছু বলে নাই। এই জন্য বুঝতে হবে আকল আগে না ওহী আগে? বলেন না? আমরা দুনিয়ার সায়েন্সগুলো, বিজ্ঞানগুলোকে আকল দ্বারা সমর্থন করব নাকি ওয়াহী দ্বারা? আমাদের সায়েন্স বিজ্ঞানের যত তথ্য আছে সেগুলোকে আকল দ্বারা বুঝবো নাকি ওয়াহী দ্বারা? অবশ্যই ওয়াহীর মাধ্যমে মিলাতে হবে। এই পর্যন্ত যতগুলো সায়েন্স, যত বাস্তবসম্মত তথ্য দিয়েছে, যেগুলো কোরআনের সাথে মিলেছে ওগুলোই বাস্তব, আর যেগুলো মেলে নাই সেগুলোই অবাস্তব, ওগুলো নিয়ে ইখতিলাফ। ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামত বর্ণনা করেছেন। জানি না আপনাদের সামনে কয়টা তুলে ধরতে পারবো, তবে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিয়ামতের সবচাইতে বড় আলামত হিসেবে নিজেকে প্রকাশ করেছেন। কিয়ামতের সবচেয়ে বড় আলামত হলো পৃথিবী ধ্বংস হবে, এর সবচেয়ে বড় আলামত হলো ওহীর ধারা বন্ধ হয়ে গেছে। ঠিক কিনা? আদম আলাইহিস সালামের মাধ্যমে শুরু করেছেন, শেষ নবী মুহাম্মদ